ধরুন এটা হচ্ছে বাংলাদেশের ওয়ানডে দলের জার্সি, ঠিক আছে? দলটার নাম হচ্ছে বাংলাদেশ। এখন এখানে স্পন্সর অবশ্যই থাকবে, না হলে টাকা পয়সা কোত্থেকে আসবে? স্পন্সর থেকে তো মোটামুটি ভালো অঙ্কের টাকা পয়সা আসে, সেটা দিয়ে হচ্ছে অনেক খরচ চালানো যায় কিংবা প্রফিটও করা যায় হয়তো সাম কেসেস। এখন ধরেন এটা হচ্ছে একটা নর্মাল জার্সি, আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ দলের ধরেন ওয়ানডে টি-20 বা যে কোনো একটা দলের জার্সি। এখন স্পন্সর থাকলে হয়তো আমার এখানে একবার লেখা থাকতে পারে, বা সর্বোচ্চ আমি হাতে দুই হাতের মধ্যে যে কোনো একটা হাতে একবার লিখে দিতে পারি। ধরেন রবি আমি এখানে একবার লিখবো বা পেছনে একবার লিখবো, সর্বোচ্চ দুইবার, সর্বোচ্চ দুইবার। কিন্তু আমাদের আগামীকাল থেকে যে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে, সেই সিরিজের জন্য নতুন একটা ওয়ানডে জার্সি আসলে বানানো হয়েছে, প্লেয়ারদের ফটো সেশনও হয়েছে। সেখানে আমি খুব বেশি ভুল না করে থাকলে মাত্র 4বার রবি আপনি দেখতে পাবেন। মানে আপনার হুট করে দেখলে মনে হবে এটা তো আসলে পাকিস্তান ভার্সেস রবির কর্মচারী কর্মকর্তাদের খেলা, ঠিক আছে? মানে বাংলাদেশ লেখাটা আপনার চোখে হয়তো খুব কালে ভদ্রে পড়বে, তবে রবির লেখাটা আপনার হচ্ছে এতবার চোখে পড়বে যে আপনি বিরক্ত হয়ে যাবেন। মানে ভাই, একটা জাতীয় দলের জার্সিতে স্পন্সর থাকবে খুবই স্বাভাবিক, এবং মাল্টিপল স্পন্সরশিপও থাকতে পারে, সেই ক্ষেত্রেও হয়তো 2টা বা 3টার বেশি কেউ রাখে না। কিন্তু 4বার একটা স্পন্সরের নাম, এটা একটু বেশি হয়ে গেল না? এই বিষয়ে আপনি কি মনে করছেন? কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।